এরকম নরম তুলতুলে পাতলা কাগজের মতো রুমালি রুটি বাড়িতেও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। হ্যাঁ, পদ্ধতিটা হয়তো দোকানের মতো না, কারণ দোকানে যারা বানান তাদের টেকনিকটা আলাদা রকম থাকে। তবে বাড়িতেও আমি যে এই পদ্ধতিতে রুমালি রুটি বানাই সেটাও কিন্তু একেবারে দোকানের মতো পাতলা নরম তুলতুলেই হয়। তাহলে চলুন, আজ আমি কিভাবে এই রুমালি রুটি বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রুমালি রুটি সাধারণত ময়দা দিয়েই তৈরি করা হয়, তাই আমি এখানে ময়দাই ব্যবহার করছি ২ কাপ। তবে আপনারা ১ কাপ ময়দা এবং ১ কাপ আটা মিশিয়েও এই রুমালি রুটি তৈরি করতে পারেন। ২ কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে সাদা তেল, তার সাথে হাফ টিস্পুন মতো নুন আর ১ টিস্পুন মতো গুঁড়ো চিনি অ্যাড করছি। এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে হালকা গরম দুধ অ্যাড করে ময়দাটা আমাদের নরম করে মেখে নিতে হবে। রেগুলার লুচি বা পরোটার জন্য আমরা যেরকম নরম করে ময়দা মাখি সেরকম ভাবেই কিন্তু এখানে ময়দাটা মেখে নিতে হবে। তার চেয়েও বেশি নরম করে যদি ময়দাটা মাখা হয় তাহলে রুমালি রুটিগুলো যেহেতু বড্ড বেশি পাতলা হয়, রুটিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু ক্রিস্পি হয়ে যাবে, মানে সেই নরম ভাবটা কিন্তু আর থাকবে না। তো সেই কারণে বললাম, রেগুলার লুচি পরোটার জন্য আমরা যেরকম ভাবে ময়দা মাখি সেরকম করে ময়দা মাখলেই কিন্তু হবে। তো অল্প অল্প করে দুধ অ্যাড করছি এবং ময়দাটা আমি মেখে নিচ্ছি। একবারে বেশি দুধ অ্যাড করে দেব না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে এটা। মানে বেশি নরম হয়ে যেতে পারে আরকি মন্ডটা। তাই অল্প অল্প করে দুধ এড করছি এবং ময়দাটা মেখে নিচ্ছি। আর মন্ডটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে খুব ভালো করে এভাবে ঠেসে, ঠেসে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে মাখা হবে, রুমালি রুটিগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকবে। মানে শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এভাবে ময়দাটাকে খুব ভালো করে ঠেসে, ঠেসে আমি মেখে নিয়েছি বেশ খানিকক্ষণ সময় নিয়ে। এবার একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে ময়দার এই মন্ডটাকে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিট মতো। ১০-১৫ মিনিট পরে নেক্সট প্রসেসে যাওয়ার আগে এখানে কিছুটা জলের মধ্যে আমি অল্প একটু নুন অ্যাড করে রাখছি। এই নুন জলটা দিয়ে কড়াইটাতে, মানে যে পাত্রটাতে আমরা রুমালি রুটিগুলো সেঁকবো, সেই পাত্রটাকে একটু ননস্টিকি করে নেব। এবার এদিকে গ্যাসটা অন করে রুটিগুলো সেঁকার জন্য একটা কড়াই উল্টো করে এই বার্নারের ওপরে এভাবে বসিয়ে দেব। কড়াইয়ের একটা সাইড থেকে যাতে এরকম হাওয়া চলাচল করতে পারে সেটা খেয়াল রাখবেন। স্পেশালি আমার মতো যাদের গ্লাস কুকটপ তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের একটা সাইড থেকে হাওয়া চলাচল করতে পারে। তা না হলে কিন্তু গ্লাস কুকটপ বেশি গরম হয়ে যেতে পারে। আচ্ছা, এদিকে ময়দার মন্ডটাকে আরো একবার হালকা হাতে ঠেসে নিয়ে তারপর এর মধ্যে থেকে আমি রুটির থেকে ছোট, ছোট সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি। মানে রেগুলার রুটি করার জন্য আমরা যেরকম লেচি কাটি তার থেকেও একটু ছোট করে লেচি কেটেছি। এবার এই লেচিটাকে যেহেতু অনেকটা বড় করে বেলবো তাই আমি কিচেন স্ল্যাবটাই ব্যবহার করছি। মানে কাউন্টার টপের ওপরেই ডিরেক্টলি রুটিটাকে বেলছি। আর শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এই রুটিটাকে যতটা সম্ভব বড় করা ততটা বড় করে বেলে নিতে হবে। প্রয়োজন হলে অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে চারিদিক থেকে বেলতে বেলতে রুটিটাকে আমি যতটা সম্ভব পাতলা করে নিয়েছি। দেখুন কিচেন স্ল্যাবটাও দেখা যাচ্ছে। মানে রুটিটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার কড়াইটাও এতক্ষণে গরম হয়ে গেছে এদিকে। তো যে নুন জলটা তৈরি করে রেখেছিলাম সেই নুন জলটা কড়াইয়ের ওপরটাতে একটু ছিটিয়ে দিলাম। তাতে কড়াইয়ের ওপরটা বেশ অনেকটাই ননস্টিকি হয়ে যাবে এবং রুটিটা কড়াইয়ের ওপরে এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার আগে আমি ২ হাতের তালুতে এভাবে একটু টেনে, টেনে বড় করে নিচ্ছি রুটিটাকে। তবে ছিঁড়ে যায় না যেন, এরকমভাবে সাবধানে করবেন কাজটা। হাই ফ্লেমে রেখে কড়াইয়ের ওপরে রুটিটাকে দিয়ে একটা কাপড়ের সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে চারিদিক থেকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। রুমালি রুটি সেঁকতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা প্রচন্ডই পাতলা হয়। তাই রুটিটাকে সেঁকে নিতে, মানে দুপিঠ থেকে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে রুটিটা হার্ডলি ১ মিনিট সময় লাগবে। আর এরকম শেপের যে কড়াইগুলো, মানে রেগুলার যাতে আমরা রান্না-বান্না করি, সেই রকম ধরনের কড়াইগুলোর ওপরে রুমালি রুটি সেঁকতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কারণ স্লিপ করে পড়ে যাওয়ার চান্স থাকে বারবার। তো খুব সাবধানে রুটিটাকে এভাবে একটা কাপড়ের সাহায্যে চেপে, চেপে সেঁকে নিতে হবে। তো আমার ১ম রুমালি রুটিটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। একই রকমভাবে পরের রুমালি রুটিটা সেঁকে নেওয়ার আগে কড়াইতে আমি একটু নুন জল ছিটিয়ে দিচ্ছি। তারপর বেলে নেওয়া রুটিটা এই কড়াইয়ের উপরে দিয়ে দেব। সেকেন্ড রুটিটা সেঁকে নেওয়ারও পুরো প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মানে পুরোটাই শেয়ার করলাম, জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দুপিঠ থেকে বারবার উল্টে দিয়ে দিয়ে কাপড় দিয়ে চেপে চেপে এভাবে রুটিটাকে খুব ভালো করে সেঁকে নিয়ে তারপর এটাকে ভাঁজ করে তুলে নিতে হবে। দেখুন দুপিঠ থেকেই কিন্তু খুব ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে।
তো ওই রুটিটা তুলে নিয়ে আমি থার্ড রুটিটা বানানোর জন্য কিন্তু রুটিটা কড়াইয়ের ওপরে দিয়ে দিয়েছি। একই রকমভাবে মানে একই প্রসেসে সমস্ত রুমালি রুটিগুলো তৈরি করে নিতে হবে। আমি ৩ টে রুটি তৈরি করে এখানে দেখিয়ে দিলাম। আর রুটিগুলো দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। যেকোনো ধরনের সাইড ডিশের সাথে কিন্তু রুমালি রুটি খেতে দুর্দান্ত লাগে। তো বাড়িতে রুমালি রুটি বানানোর এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর প্রত্যেকটা রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন। আজকের এই রুমালি রুটি আমি সার্ভ করেছিলাম চানা মশলা আর তার সাথে একটু লাচ্ছা পেঁয়াজের সাথে। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।